Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Wise View Learning Place. আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ যেটা ইংলিশ গ্রামারের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি পার্টস অফ স্পিচের আলোচনায় আসি, আমরা যদি পার্টস অফ স্পিচটাকে ভেঙে উচ্চারণ করি, পার্টস শব্দের অর্থ আমরা কি বুঝি? অংশ। অফ অর্থ এর, স্পিচ অর্থ বক্তব্য। আমরা যদি এটাকে ভেঙে উচ্চারণ করি তাহলে বক্তব্যের অংশ, পার্টস অফ স্পিচ দ্বারা আমরা বুঝি বক্তব্যের অংশ, অর্থাৎ একটা বক্তব্যের অংশটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা যদি এটাকে সহজভাবে সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি যে একটি সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডই পার্টস অফ স্পিচ। আশা করি পার্টস অফ স্পিচের সম্পূর্ণ ক্লাসটা সম্পর্ক হওয়ার পরে এবং যারা মনোযোগ সহকারে দেখবা তারা অবশ্যই একটা সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ড দেখে তোমরা বুঝতে পারবে এই সেন্টেন্সের কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। চলো দেরি না করে শুরু করে দিই পার্টস অফ স্পিচের বেসিক আলোচনা। আমরা প্রথমেই বলেছি পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা হচ্ছে একটা বক্তব্যের বা একটা সেন্টেন্সের প্রত্যেকটা অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। যদি বলি হি সিংস এ সং, এখানে আমরা লক্ষ্য করি 1 2 3 4, এখানে আমরা চারটা ওয়ার্ড পাচ্ছি। এই চারটা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। কিন্তু কোন পার্টস অফ স্পিচ আর নাম কি সেটা যদি আমরা জানতে চাই তাহলে কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচের অধীনে আছে এটা যদি আমরা জানতে চাই আমাদের ক্লাসটাকে সম্পূর্ণভাবে দেখতে হবে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে জানলাম পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা এখন আসবো পার্টস অফ স্পিচের ক্লাসের বিষয়। ক্লাসগুলো খুবই সহজ এবং সবাই মোটামুটি জানা আছে, আমি তারপরেও আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। There are 8 kinds of parts of speech. Number 1 noun, number 1 noun, number 2 pronoun, number 3 verb, number 4 আমরা যদি সিরিয়াল মেইনটেইন করতে যাই adverb, preposition, conjunction, interjection এবং আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা নরমালি সিরিয়ালে বলি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, অর্থাৎ পার্টস অফ স্পিচের টোটাল প্রকার বের হচ্ছে 8টি। আমরা যদি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রাথমিক ধারণা নিতে চাই তাহলে চলো আমরা আলোচনা করি প্রত্যেকটা নাউন সম্পর্কে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে। নাউন, প্রথমে আমরা আসবো নাউন। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্য পদ। আর পার্টস অফ স্পিচের বাংলা ব্যাকরণের যে অধ্যায়টা আছে সেটাকে আমরা বলি পদ প্রকরণ। পদ প্রকরণ। নাউন হচ্ছে বিশেষ্য পদ, অর্থাৎ নাউন মিন্স নেমিং ওয়ার্ড। নাউন মিন্স নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোন নামকে বোঝায় সেটা হচ্ছে নাউন। যেমন হতে পারে সেটা কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, কোনো স্থানের নাম, যে কোনো নাম হোক না কেন, অর্থাৎ যা দ্বারা আমরা কোনো কিছুকে চিনি সেটাই হচ্ছে নাম, এবং এই নামটাই হচ্ছে নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় সেটা হচ্ছে নাউন। যদি আমরা বলি বাংলাদেশ, বাংলাদেশ একটি দেশের নাম, এটা একটা নাউন। যদি আমরা বলি ট্রি, ট্রি অর্থ হচ্ছে গাছ, এটা একটা নাম। যদি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ হচ্ছে একটা আমের আম, এটা একটা নাম। যেমন আমার নাম লিখি তয়ব,
এটা একটা নাউন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় সেটা হচ্ছে নাউন। এখন আমরা আসবো প্রোনাউন। নাম্বার 2, প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন, অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। আমি ক্লাসগুলোতে ইংরেজি শব্দ সবচেয়ে কম ব্যবহার করতে যাচ্ছি যাতে সব স্টুডেন্টরা খুব সহজে ক্লাসগুলোকে বুঝতে পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি নামের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন যদি বলি পরি is a student, he is very active। এখানে করিম একজন ব্যক্তি, করিম ইজ এ স্টুডেন্ট, সে খুবই অ্যাক্টিভ বা কর্মঠ। এখন যদি আমরা এইদিকে লক্ষ্য করি তাহলে করিমের পরিবর্তে এখানে হি ইউজ করা হয়েছে, অতএব এই হিটাই হচ্ছে প্রোনাউন। এরকম আমার ক্ষেত্রে আমি ইউজ করতে পারি আই, তারপর ইউজ করতে পারি হি, শি, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যদি কোনো বস্তুর পরিবর্তে আমরা ব্যবহার করি ইট, অর্থাৎ নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। এখন আমরা আসবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। বিশেষণ কি? কাউকে বিশেষায়িত করা, তার দুর্গুণ প্রকাশ করা, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্ধারণ করে বা পরিমাণ বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে, পরিমাণ বোঝাতে পারে। অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করে বা ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কার দোষ, গুণ বোঝাবে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বোঝাবে। তার সঙ্গে আসতে পারি যে সকল ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্ধারণ করে বা সংখ্যাকে বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ইউ আর এ নটি বয়, তুমি দুষ্ট বলো। এখানে নটিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এ কাকে বিশেষায়িত করছে? ইউ কে বিশেষায়িত করছে, অতএব এটা একটা অ্যাডজেক্টিভ। এরকম হি ইজ এ গুড ম্যান, এখানে গুডটার যে অ্যাডজেক্টিভ। আমরা অবস্থা দিয়ে বোঝায় যে হি ইজ সিক, সে অসুস্থ বা দুর্বল, তাহলে সিকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের